হারাবো হাতে হাতে হাত মিশে খুব চেনা শহরে, নিজেকে খুঁজে পাবো সব শেষে ঠিকানা তোর ঘরে। মন বেবাগি কে যায় মনের অজানে, মন বেবাগি মিলবে কিসে করের টানে। আসসালামু আলাইকুম, রুটলো চ্যানেল থেকে আরবাজ খান প্রত্যেকে সবাই জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তো জানি সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই ট্যুর ব্লগটা আপনারা সবাই এনজয় করুন, তাদেরকে থাকুন। আর আমি এখন আছি লঞ্চের কেবিনে, তো আপনাদের মাঝে দেখাবো মানে ইন্টার পরে দিতে পারবেন সব কিছু টোটালি, মানে আমাদের লঞ্চটা ট্যুর দিব আপনাদের, কি কি করছি আমরা সব দেখাবো। তো ইন্টার পরে আপনারা থাকুন, রেডি থাকুন, সব দেখতে পারবেন টোটালি। দেখুন কাছে তোমারও ডিম আছে এই যে আমাদের পিছন দেখতেছেন লঞ্চ, এটা সদরঘাট টার্মিনাল। আমরা এখান থেকে উঠবো, এই ঘাট থেকে। কোথায় যাচ্ছি সে জানি না, এখনো সিদ্ধান্ত নিই নাই। আচ্ছা যেটাই হোক, এখনো শিওর না কিন্তু আনশিওর। যখন লঞ্চ উঠবো, যে লঞ্চ মানে যেটা যাবে যে জায়গায়, ওই জায়গার নামে তখন আপনাদের সাথে মাঝে শেয়ার করবো। আমরা নৌকা থেকে নেমে এখন যাচ্ছি টার্মিনালের ভিতরে। ওখান থেকে টিকিট নিতে হবে, টিকিট বা টোকেন যেটাই বলেন। কত করে জানি? 20 টাকা, 10 টাকা করে নিবে। This side, this side. আমরা এখন টার্মিনালের ভিতরে আমার টিকিট কেটে ভিতরে এখন আমরা লঞ্চ ঘাট যাবো। এই হচ্ছে লঞ্চে ঢোকার প্রবেশ পথ। এটা আমরা এখন লঞ্চ ঘাটে এসে পড়েছি। এখন আমরা দেখবো কোন লঞ্চে যাওয়া যায় আর কোথায় যাচ্ছি আমরা সেটা দেখতে পারবো। তো আমাদের লঞ্চটা ঠিক রাত 11:05 ঢাকা থেকে ছেড়ে এখন চলে যাবে ইলিশাতে। তো বাই বাই ঢাকা। তারপর আপনাদের দেখাবো কোন লঞ্চে আমরা উঠছি আর কোথায় যাচ্ছি আমরা। এখন আপাতত আল্লাহ হাফেজ। এত স্পিড যেতেছে না। যে উনি লঞ্চটা মিস করছে, মিস করার পরে যেখানে বোর্ড দিয়ে আসছে, দেখি পারে কিনা লঞ্চটা ধরতে, দেখি পারে কিনা। না, উনি চলেই গেল।
কি আসছে বোট যিনি বোট চালায় চালক ড্রাইভার উনি মানে টাকা কম দেওয়াতে উনি ঘুরে নিচ্ছিল আবার এখানে নিয়ে আসতেছে। দেখি এখন আমাদের লঞ্চটা কি ধরতে পারে কিনা। পারবে, কাছাকাছি এসে পড়ছে দেখি এখন পারে কিনা আমাদের লঞ্চ উঠতে। যাত্রী হয় না কোনো নিয়ে ফেলছে। যাক, পারছে উনি আমাদের লঞ্চ উঠতে। লঞ্চ ভ্রমণ করলে এরকম সুন্দর সুন্দর একদম ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল এয়ার। প্রত্যেকটি মানুষেরই দরকার এরকম লঞ্চ ভ্রমণ করার। লঞ্চ ভ্রমণ করলে কিছু অভিজ্ঞতা করতে পারবেন। এ হচ্ছে আমাদের বস্তুকলা ব্রিজ। এই হচ্ছে আমাদের বস্তুকলা ব্রিজ। তারপরে আমাদের বাসা। এটা হচ্ছে আমাদের বড় মসজিদ, বকামপাড়া বড় মসজিদ। আপনারা লঞ্চ ভ্রমণ করলে এখানে নামাজ পড়তে পারবেন, নামাজ স্থান এটা। এটা হচ্ছে লঞ্চের ডেক, এখানে অনেকে বসে। ডেক বলতে না গেলেও এটা হচ্ছে একটা সিটিং এরিয়া। তারপরে হচ্ছে এটা ক্যান্টিন, অনেক বড় একটা এরিয়া। এটা কি মাছ মামা? কোয়া মাছ। আচ্ছা, এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে ছোট ছোট ইলিশ ঝাটকা বলে। এখানে ভাত, ঢেউয়ের মতো পানি, মানে লঞ্চ
হচ্ছে ইঞ্জিনে পানি বাড়ি খায় এরকম হয় আর কি, ঢেউ ঢেউ করে। দেখেন কত স্রোত, ছাদ রকটপ বলা হয়, লঞ্চের রকটপ এটা। লঞ্চের রকটপটা বেশি বড় না, ছোট্ট। এটা হচ্ছে অর্ধেক সাইড, আর এটা হচ্ছে উপরের সাইড। লঞ্চের কেবিন। হ্যাঁ, আমরা একটু লেট করে আসাতে আমাদের কেবিন পাইনি, তো আমাদের কাছ থেকে এই রুমটা ভাড়া ছিল 2000 টাকা। যাক, ভালোই, 2 জন শোয়া যাবে। একটা কেবিনেট আছে এখানে, আপনার ব্যাগ ক্যারি করতে পারবেন। এখানে এয়ার কন্ডিশনার আছে, তারপর 2টা ফ্যান। যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের রাতে ডিনার, এটা হচ্ছে কি চিকেন কারি, লেগ পিস, আর হচ্ছে বেস্ট পিস। এটা হচ্ছে ডাল বোনা, মসুর ডাল। এখানে হচ্ছে লেবু, কাঁচামরিচ, লবণ। এই হচ্ছে সাদা ভাত। আচ্ছা, আমাকে এখানে ফুড রিভিউ করতে আসছি না প্রমোশন করতে আসছি? এত ভাত খাবো না, কি মোটা মোটা চালের ভাত। আগেবার যখন কেবিনে গেছে তখন আমাদের এখানে স্পেস একটু বেশি ছিল, তখন আমাদের এখানে মানে টেবিলের ভিতরে খাবার দেওয়া হয়েছিল। আপনারা ব্লগে দেখছেন হয়তো, কিন্তু এখানে স্পেস ছোট হওয়ার কারণে আমাদের খাটের উপরে খাবারটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ট্যুর, এটা ট্যুর বলতে গেলে এটা ব্যবসায়িক কাজে, মানে এটা ট্যুর মানে ব্যবসায়িক কাজে যাওয়ার মানে ট্যুর। তো ব্যবসায়িক কাজে যাচ্ছি আমরা, ওখান যে আমরা একটু ঘুরে নিব, আপনাদের মধ্যে একটু করে শেয়ার করবো। এখন আমরা ডিনারটা শেষ করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, আর লাইক দিয়ে পাশে থাকবেন। জানি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি সবার জন্য দোয়া করি। আর এরপরে একটা ভিডিও আসবে, মানে সকালে যা যা করছি, কোথায় থাকছি, কি করছি, কোথায় ঘুরছি সব পাবেন। তো ততক্ষণ দেখে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন সূর্যোদয় হবে।
গাড়ি লাগে বস? না বস লাগবে না।